এমএসআর বাংলা মেথডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আসুন আমরা দেখে নেই চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাস আসলে এটা তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত একটি সমাস। এবার খেয়াল করুন, আমরা জানি যে তৎপুরুষ সমাসে পরপদের অর্থে প্রাধান্য পায় এবং ব্যাস বাক্যে পূর্ব পদের সাথে কোনো বিভক্তি যুক্ত হয় যদি আমরা সমস্ত পদ থেকে যখন আমরা ব্যাস বাক্য তৈরি করি। আবার যখন আমরা ব্যাস বাক্য থেকে যখন সমস্ত পদ বানাই তখন কি করি, তখন যে ব্যাস বাক্যের যে পূর্বপদ সেই পূর্বপদের সঙ্গে যে বিভক্তি থাকে সেই বিভক্তি কি করি আমরা বাদ দেই, তাই না? চতুর্থী তৎপুরুষ সমাসে যে বিভক্তিগুলো ব্যবহৃত হয় সেই বিভক্তিগুলো কি কি? সেই বিভক্তিগুলো হচ্ছে কে, জন্য, নিমিত্তে। এবার এই যে বিভক্তিগুলো ব্যাস বাক্য থেকে যখন সমস্ত পদ তৈরি করব আমরা, তখন সেখান থেকে আমরা কি করব, বাদ দিব। এবার একটু খেয়াল করুন, এই চতুর্থী তৎপুরুষ সমাস আমরা কিভাবে সহজে নির্ণয় করতে পারি, সহজে সমস্ত পদ দেখে নির্ণয় করতে পারি। আমরা তো বললাম ব্যাস বাক্য থেকে কিভাবে সমস্ত পদ তৈরি করব। ব্যাস বাক্য থেকে সমস্ত পদ তৈরি আসলে প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিভিন্ন পাবলিক পরীক্ষা, এই পরীক্ষাগুলোতে আসে না। আসলে কি, যে সমস্ত পদ দেওয়া থাকে, আমরা ব্যাস বাক্য আমাদেরকে তৈরি করতে হয়। খেয়াল করে দেখুন, যদি আপনি সমস্ত পদ দেখেই যে এটি কোন তৎপুরুষ সমাস নির্ণয় করতে চান, তাহলে এই টেকনিকটি মনে রাখুন। এই যে পূর্বপদ এবং পরপদ, এই পূর্বপদ এবং পরপদের মধ্য থেকে যে পরপদটি আছে সেই পরপদটি যদি পূর্বপদের জন্যই হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলি চতুর্থী তৎপুরুষ সমাস। খেয়াল করে দেখুন, হজ যাত্রা, এই যাত্রাটা কিসের জন্য? যাত্রাটা হচ্ছে হজের জন্য। অতএব এটি চতুর্থী তৎপুরুষ সমাস। ব্যাস বাক্য কি হবে? ব্যাস বাক্য হবে হজের জন্য যাত্রা, হজের জন্য যাত্রা। খেয়াল করে দেখুন, দেশপ্রেম, এই যে প্রেম, এই প্রেমটা কি পরপদ না? এই প্রেমটা কার জন্য? এই প্রেমটা হচ্ছে দেশের জন্য। অতএব এটাও চতুর্থী তৎপুরুষ সমাস। তাহলে কি আমরা ব্যাস বাক্য লিখবো কি? ব্যাস বাক্য লিখবো দেশের জন্য প্রেম, দেশের জন্য প্রেম। খেয়াল করে দেখুন, গুরু ভক্তি, খেয়াল করুন, এই যে পরপদ ভক্তি, এই ভক্তিটা কার জন্য? এই ভক্তিটা হচ্ছে গুরুর জন্য, তাই না? গুরুর জন্য। এবার খেয়াল করে দেখুন, এখানে গুরু ভক্তি এর যখন ব্যাস বাক্য তৈরি করতে যাব তখন আমাদের কি লিখতে হবে, যে গুরুকে ভক্তি। এখন গুরুকে ভক্তি, এখানে একটা সমস্যা বাদে। সমস্যাটা হচ্ছে কি, এই যে কে তো আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাসে ব্যবহার করেছি, তাই না? দ্বিতীয় তৎপুরুষ সমাসে ব্যবহার করেছি। তবে দ্বিতীয় তৎপুরুষ সমাসে ব্যবহার করলেও আপনি এই টেকনিকটি মনে রাখুন, যে এই যে পরপদ, এই পরপদটা যার জন্য হবে সেটাই কি হবে? সেটা হয়ে যাবে চতুর্থী তৎপুরুষ সমাস। অর্থাৎ এই যে ভক্তিটা কার জন্য? গুরুর জন্য। অতএব এখানে কে বিভক্তি বসলেও এটা কি হয়ে যাবে? চতুর্থী তৎপুরুষ সমাস হয়ে যাবে। বসত বাড়ি একইভাবে হবে, এ বাড়িটা কিসের জন্য? বসত করার জন্য, বাস করার জন্য। অতএব এটার ব্যাস বাক্য হবে, লিখুন, বসতের জন্য বাড়ি, অথবা বসতের নিমিত্তে বাড়ি। পাঠশালা, তাহলে শালা মানে কি? এই শালা হচ্ছে জায়গা, তাহলে ঘর। তাহলে পাঠশালা বলতে কি বোঝায়? পাঠশালা হচ্ছে এই যে শালা, যে পরপদটি, এই পরপদটি কার জন্য? পাঠের জন্য। তাহলে কি লিখবেন? তাহলে লিখবেন যে পাঠের জন্য শালা। দেখুন লিখা আছে বিয়ে পাগলা, পাগলাটা কিসের জন্য? পাগলাটা বিয়ের জন্য। অতএব এটি হয়ে যাবে চতুর্থী তৎপুরুষ সমাস। এর ব্যাস বাক্য হবে বিয়ের জন্য পাগলা। আশা করি বিষয়টি স্পষ্ট হতে পেরেছেন।